ঝুলন্ত অবস্থায় একটি ছেলে, আমরা শুনতে পেরেছি ছেলেটা অন্যদেরকে বের করার চেষ্টা করছিল, পরে হয়তো বা সে নিজেই তার জীবন দিয়ে তাদেরকে চেষ্টা করেছে বাঁচানোর জন্য। বাট এখন দেখি ভিতরে আমরা ঢুকলে বোঝা যাবে ভিতরে আসলে আরও কিছু ডেড বডি রয়েছে কিনা। 9:15 দিকে আমরা খবর পাই যে বেনাপোল থেকে ঢাকাগামী একটি ট্রেনের মধ্যে আগুন। তো আমরা প্রথম দয়াগঞ্জ থেকে ট্রাই করি এটাকে টেস্ট করার জন্য, দয়াগঞ্জ থেকে বা গ্যান্ডারিয়া থেকে। দেন আমরা ভেবেছিলাম যে পার্কিং করা গাড়ি বা থেমে থাকা ট্রেন। পরবর্তীতে জানতে পেরেছি যে এটা চলন্ত ট্রেন ছিল। আমরা দ্রুত আসার চেষ্টা করেছি। আমাদের আগুন থেকে দুই পাশে আগুনের ধোঁয়া এবং ফুলকি এমনভাবে ছড়ে গিয়েছিল যে ধারণা করা হয়েছিল যে অনেকেরই বাসা বাড়িতে আগুন লেগেছে। কারণ আপনারা জানেন এই এলাকাটুকু যথেষ্ট কনজেস্টেড। তো কনজেস্টেড হওয়ার কারণে সবার ধারণা ছিল, আমরা অনেকেই ফায়ার সার্ভিসকে ফোন পাচ্ছিলাম, 999 কল পাচ্ছিলাম, থানায় কল পাচ্ছিলাম যে বাসা বাড়িতে আগুন লেগেছে। বেসিক্যালি পরবর্তীর জন্য ফায়ার সার্ভিসকে কল করি। আপনারা জানেন ট্রেনের লাইনে তো আসলে দ্রুত গাড়ি আনারও কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে দূর থেকেই পানি এনে আমরা ফায়ার সার্ভিস সহ সকলের পাবলিক জনগণের সহযোগিতায় পুলিশের আমরা এই পর্যন্ত এখনো তথ্য পাই না। তবে আপনারা জানেন যে চলন্ত ট্রেনে ইতিপূর্বে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে। এটাও সেই দুষ্কৃতিকারীদেরই আগুন। আমরা নিঃসন্দেহে এটা তদন্ত করে আমরা বের করতে কারা এই ঘটনা সংঘটিত করেছে। চার দোকানে চা খেতেছি, এরা ট্রেনে আসছে, নারকন্দ থেকে ট্রেনে আসছে, আমাদের আগুন লাগছে। আমরা কোথায় গেছি, ওই আগুন লাগছে সবার ডাকছি, তারা এখানে বের করেন, আমরা যাত্রী নামাইয়া সবার সাহায্য করে। আচ্ছা, আগুন যখন লেগেছে কি পরিমাণ যাত্রী ছিল আপনারা কেউ দেখেছেন? আগুন ভিতরে ছিল, আপনার লোক যখন 10-12 জন ছিল, যখন আমরা এই 4 দোকানের সাথে ছিলাম, ওইখানে যদি মহিলা 4-5 জন বাইরেতে পারছে, কিছু লোক বাইরেতে পারছে, আরগুলো ওখানে ছিল। আর ভিতরে আমরা ঢুকতে পারি দেওয়ার কারণে দেখাও যায় নাই। আগুন অনেক আমরা আবার বাসা বাড়িতে পানি বালতি আনতে আগুন আর কন্ট্রোল করতে